সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বর্তমানে দেশের সকল নদ-নদী পানি সমতল বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং বিগত কয়েকদিনে আমাদের দেশের বৃহত্তর উত্তর পূর্বাঞ্চলীয়, পূর্বাঞ্চলীয় এবং দক্ষিণ পূর্বাঞ্চলীয় হবিগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী ও চট্টগ্রাম জেলার বিভিন্ন যে 13টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল তার সকল পয়েন্টই পানি এখন বিপদসীমার নিচে রয়েছে এবং সর্বশেষ গতকাল রাতে গোমতী নদী কুমিল্লা পয়েন্টে বিপদসীমার নিচে নেমে এসেছে এবং বর্তমানে বিপদসীমার প্রায় 30 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি যে ওই আমাদের যে বিগত কয়েকদিনের যে বন্যা আক্রান্ত স্থানগুলো ছিল সেগুলোতে এখন গড়ে বিপদসীমার 1 থেকে 3 মিটার নিচ দিয়ে বর্তমানে পানি প্রবাহিত হচ্ছে এবং বিগত কয়েকদিন পানি এক নাগাড়ে হ্রাস পেয়েছে এবং উজানে যে বর্তমানে ভারী বৃষ্টিপাত প্রবণতা ছিল গত কয়েকদিন আগে সেটি স্তীমিত হয়ে এসেছে এবং একই সাথে আবহাওয়ার পূর্বাভাসও ইঙ্গিত দিচ্ছে যে আগামী অন্তত 2 দিন উজানে ভারী বৃষ্টিপাত প্রবণতা কম থাকতে পারে, যার ফলে আমাদের যে পূর্বাঞ্চলীয় যে সকল নদ নদী আছে সেগুলোর পানি হ্রাস অব্যাহত থাকতে পারে এবং এর ফলে মোটামুটি বন্যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার দিকেই যাত্রা অব্যাহত থাকতে পারে। জি, লক্ষ্মীপুরে নোয়াখালীতে আমাদের এই বর্তমানে কোনো যে আমরা বলি যে রিয়েল টাইম মনিটরিং স্টেশন এই মুহূর্তে নেই। মূলত আসলে লক্ষ্মীপুর নোয়াখালীতে আমরা যে বন্যার খবরটি মাঠ পর্যায় থেকে পেয়েছি সেটি মূলত হচ্ছে আমরা জানতে পেরেছি যে এটা হচ্ছে মূলত অতিমাত্রায় ভারী বৃষ্টিপাতজনিত কারণে, মূলত ভারী বৃষ্টিপাতজনিত কারণে সেখানে কিছুটা ড্রেনেজ কনজেশন বা মানে পানি যে প্রবাহের যে অক্ষমতা সেটি তৈরি হয়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে জলাবদ্ধতাও তৈরি হয়েছে এবং একই সাথে দেখা যাচ্ছে যে আমাদের যে একটা মৌসুমী লঘুচাপ ছিল 16 তারিখ থেকে সেটি পরবর্তীতে 19 তারিখে পূর্ণিমাকালীন সময়ে একসাথে মিলে গিয়ে উঁচু জোয়ারে তৈরি করে, যার ফলে সেই সময় থেকেই যে বৃষ্টিপাত হচ্ছে সেই পানিটা সহজে নামতে পারেনি এবং পরবর্তীতে দক্ষিণ বঙ্গোপসাগরের আরেকটি লঘুচাপ তৈরি হয় ব্যবহৃত পরেই বৃষ্টিপাতটা অব্যাহত থাকে, বিশেষ করে আমাদের উপকূলীয় অঞ্চলে। যে উপকূলীয় অঞ্চলে এরকম এক নাগাড়ে প্রায় 10 দিন টানা বৃষ্টিপাতের কারণে এবং সেই সাথে একই সময় উঁচু জোয়ারের কারণেও পানি নামার প্রক্রিয়াটা বাধাগ্রস্ত হয়েছে এবং সেই কারণে আমরা জানতে পেরেছি যে লক্ষ্মীপুর এবং নোয়াখালী অঞ্চলে বর্তমানে একটা বন্যা অবস্থা বিরাজ করছে। তবে আমাদের যে উজানের থেকে নেমে আসা যে বিভিন্ন নদ নদীর প্রবাহ আছে সেগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে পানি এখন কমছে এবং প্রায় পানি অনেকগুলো পয়েন্টই বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তাই আমরা বলতে পারি সেটি মূলত বৃষ্টিপাতজনিত কারণে এবং আজকে থেকে আবহাওয়া দপ্তর ইঙ্গিত দিচ্ছে যে ভারী বৃষ্টিপাত প্রবণতা কমে আসতে পারে। তো সেই হিসাবে আমরা আশা করছি যে ওই দিকেও বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। জি জি হ্যাঁ, আগামী কয়েকদিন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে উত্তর পূর্বাঞ্চলীয় এবং দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলাসমূহের যে বিদ্যমান বন্যা পরিস্থিতি ছিল সেটি স্বাভাবিক হওয়ার দিকে যাত্রা করতে পারে। ইতিমধ্যেই পানি বিপদসীমার নিচে নেমে এসেছে সবগুলো পয়েন্টই এবং সেই পানি আরও হ্রাস পেতে পারে এবং এই হ্রাস অন্তত আগামী 2 দিন অব্যাহত থাকতে পারে এবং এই সময়টাতে উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। একই সাথে দেখা গেছে যে আমাদের দেশের যে প্রধান নদ নদী ব্রহ্মপুত্র, যমুনা, সুরমা, কুশিয়ারা এবং পদ্মা, এই নদীগুলোর পানি হ্রাস পাচ্ছে এবং এই নদীর পানি হ্রাসও অন্তত আগামী 2 দিন পর্যন্ত অব্যাহত থাকবে এবং একই সাথে আমাদের উজানে পশ্চিম অঞ্চল থেকে প্রবাহিত গঙ্গা নদী পানি বর্তমানে স্থিতিশীল আছে এবং উজানে লক্ষ্য করা যাচ্ছে যে এই নদীগুলোর বিভিন্ন পয়েন্টে ফারাক্কা ব্যারাজের ভাটিতে এবং ফারাক্কা ব্যারাজের উজানে বিভিন্ন পয়েন্টে পানি বর্তমানে স্থিতিশীল আছে এবং এই স্থিতিশীল প্রবণতার ফলশ্রুতিতেই আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গঙ্গা নদীর পানিও আগামী 3 দিন পর্যন্ত স্থিতিশীল থাকার সম্ভাবনা রয়েছে এবং এখনও বিপদসীমার গড়ে 1.5 থেকে 2 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তাই আমরা আপাতত প্রধান নদী অববাহিকাতেও আমাদের কোনো বন্যা পরিস্থিতি দেখছি না এবং সামগ্রিকভাবে আগামী কিছুদিন আমরা বন্যা পরিস্থিতির ক্রমাগত উন্নতি চিত্রই দেখতে পারি বলে আশা করছি।